আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে ডুবো তেলে চিড়া ভাজা রেসিপি নিয়ে এসেছি। দেখুন আমার রেসিপিটা কতটা সুন্দর ও মচমচা হয়েছে। এখন আমি একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। এর ভিতরে আমি একটা স্ট্রেনারের ভিতরে অল্প অল্প করে চিড়া দিয়ে দিচ্ছি। এই চিড়াটাকে বেশিক্ষণ ভাজা লাগবে না, 3-4 সেকেন্ড ভাজলে এই চিড়াটা ভাজা হয়ে যাবে, না হলে চিড়ার কালারটা নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার এই চিড়াগুলো ভাজা হয়ে গেছে। এই চিড়াটা খেতে খুবই মজার, ক্রিস্পি এই রেসিপিটি। দেখুন বন্ধুরা, আমার এটা ভাজা শেষ। এবার আমি একটা প্লেটের উপরে টিস্যু দিয়ে চিড়া ভাজাটাকে রেখে দিচ্ছি। দেখুন আমি আবার আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এই চিড়াগুলোকে এখানে অল্প অল্প করে চিড়া দিতে হবে। আমি এখানে মোট 1.5 কাপ চিড়া নিয়েছি। এটাকে মাত্র কয়েক সেকেন্ড ভাজলেই এই চিড়াটি ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার এই চিড়াটিও ভাজা শেষ। বন্ধুরা, এইভাবে করে আমি সমস্ত চিড়াগুলোকে ভেজে নিয়েছি এবং টিস্যুর উপরে রেখে দিয়েছি চিড়াগুলোকে। এবার আমি ফুটন্ত তেলের ভিতরে স্ট্রেনারের ভিতরে দিয়ে বাদামগুলো ভেজে নিচ্ছি। এই বাদামটা কয়েক সেকেন্ড ভাজলেই যথেষ্ট। 5-6 সেকেন্ড ভাজলেই বাদামটা ভাজা হয়ে যাবে। বেশি ভাজলে বাদামের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই কারণে আমরা কয়েক সেকেন্ড বাদামগুলোকে ভেজে নেব, তাহলেই এই বাদামগুলো ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার বাদামটি ভাজা শেষ। এবার একটা টিস্যুর ওপরে আমি বাদামগুলোকে রেখে দিচ্ছি। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাগুলোকেও আমি ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে ধনেপাতা ভেজে নিচ্ছি। আপনারা এখানে কারি পাতাও ব্যবহার করতে পারেন। আমি এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব। এগুলোকে 1 মিনিট মতো ভাজলেই এগুলো ক্রিস্পি হয়ে যাবে। এই ভাজাটি খুবই মজার একটি ভাজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি ধনেপাতাটিকেও একটি টিস্যুর উপরে রেখে দিয়েছি। এবার আমি এখানে 5টা শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এটাকে আমি 6-7 সেকেন্ড মতো ভেজে নিচ্ছি। এর বেশি এটাকে ভাজা যাবে না, তাহলে এই মরিচের টেস্টটা নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার এই মরিচটাকেও ভাজা শেষ। আমি এখন এই মরিচটাকেও একটা টিস্যুর উপরে রেখে দিচ্ছি। আমি চিড়াগুলোকে আরেকটা টিস্যু দিয়ে আলতো করে মুছে দিচ্ছি, যাতে অতিরিক্ত তেলটা এই টিস্যুর ভিতরে চষে আসে। দেখুন আমি একইভাবে বাদাম, ধনেপাতা ও মরিচগুলো ভালোভাবে মুছে নিয়েছিলাম। এর ভিতরে আমি দিয়ে দিলাম বাদাম ও শুকনো মরিচের গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখন আমি এখানে 1/2 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। এখন আমি এখানে দিচ্ছি চাট মশলা। এবার আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা খেতে খুবই মজার। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে এই রেসিপিটি। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমাকে জানাবেন।